ঠিক আছে, এবং একটা প্রফেশনাল ডান্সার হিসাবে বা একটা আর্টিস্ট হিসাবে তাকে তৈরি করব। আপনারা ওকে সবাই চিনতেন অন্যভাবে, আশা করা যায় আজকের পর থেকে লায়লাকে সবাই অন্যভাবে চিনবে। একজন ভালো মানের শিল্পী হিসেবে আমরা তাকে পরিচয় দিতে চাই বাংলাদেশে। লায়লা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো ভাইরাল এবং খুব পরিচিত একজন মানুষ। তো সেই জায়গা থেকে আগে কন্টেন্ট ক্রিয়েটর আরও অনেক ধরনের কাজও করেছে। এখন থেকে আসলে লায়লা আপুর নতুন কোনো পরিচয় আপনার আসবে কিনা? পালন করা দরকার সেগুলো সব। আচ্ছা ওকে, আমি একটু নিব। ইয়া রাজু, ক্যামেরাটা ধরো। আমার এটা লেখা দাও। ও না দেখেছিস আমি একটু ইয়া ধর। লাইট ঠিক আছে, লাইট এটার জন্য সেট করে প্যানেলে আসবে, তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? প্রত্যাশা তারা ফিল্ম ক্লাবের জন্য কাজ করবে, ফিল্ম ক্লাবের উন্নয়ন করবে। ফিল্ম ক্লাবটা এখন যেখানে আছে সেখান থেকে চাইবো যে একটা ভালো এরিয়া যেমন গুলশান বনানী এরকম জায়গায় যেন স্থানান্তর করা হয়। তখন ফিল্ম ক্লাবের যে মেম্বারশিপটা বেড়ে যাবে, এটা ভ্যালু বেড়ে যাবে, এটাই আসলে থ্যাংক ইউ সো অনেক মানুষের মন জয় করেছেন। আজকে একটি সুন্দর কথা বলেছেন। এই সুন্দর মুহূর্ত আজকে নতুন বছরের সামনে রেখে দর্শকদের কিছু কথা বলুন। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি নতুন বছর আমাদের অনেক পেছনের যে কথাগুলো, পেছনের যে ভুলগুলো সব কিছু সংশোধন করে নতুন বছর আমরা খুব সুন্দর করে সবাই পা রাখবো নতুন বছরে, এটাই আহ্বান করছি। এবং বাংলাদেশের প্রতিটি মানুষ যেন দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে। থ্যাংক ইউ। দর্শক দোয়া করবেন ওনার জন্য। যেমন আমি দুবাইতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, চ্যানেলে প্রোগ্রাম ছিল ওটা। ওখানে আমি গান করেছি, গান গাওয়ার পরে মানে আমি যে একজন শিল্পী তখনই মনে হচ্ছে যে তারা আমাকে শিল্পী মনে করে আমাকে একটা ড্রেস দিয়েছে। যখন আমি কখন কল্পনা করবে যে গান গান আমার ফ্যামিলিতে সাপোর্ট নেই আমার পাশে, আমি একা পথ এটা অনেকেই হয়তো ভাববেন আমার পাশে কেউ নেই। আমি এফডিসিতে এসেছিলাম ঘুরতে ঘুরতে, এসে শাবানা ম্যামকে ছোটবেলা থেকে পছন্দ করতাম, ওনার নাম নিয়ে নিয়ে আমি এই কারণে ক্যামেরা দিন। ফিল্মের মানুষদের সংখ্যা খুব কম। ফিল্ম ক্লাবের মানুষের সংখ্যা না, ফিল্ম ক্লাবের মেম্বার আছে 400-500 করে। সিনেমার কয়জন? সিনেমার 500 আর বাকি একটা বাইরে তারাও টেলিভিশনে বা বিভিন্ন বিলেশনে আপনার কথা বলেন এই ধরনের সিনেমা। আচ্ছা ছবি তো আর তোলা হয়ে গেছে কমপ্লিট নাকি? দিতে থাকেন। ঠিক আছে, আসেন কটা বলুন। আমি খেয়াল করি, আমি গরু আমি খেয়ালই করি। এ ভাই আচ্ছা না দিয়ে দেন ওনার একটা নির্বাচন কেমন
থেকে আসছে আনন্দ, এই যে এই আনন্দটা পাওয়াটা খুব টাফ।